ভবানীপুরে মমতাকে হারানোর জেরে খুন শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। বারাসত হাসপাতালে চত্বরে দাঁড়িয়ে বিস্ফোরক ভবানীপুরের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম তাহলে ওকে টার্গেট করতো না। আমি ভবানীপুরে না জিতলে ওকে টার্গেট করতো না। আমি মানসিক দংশনে বিদ্ধ। ঘটনার পর শুভেন্দুকে ফোন অমিত শাহ এবং নীতিন নবীনের। আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম হয়তো তাকে টার্গেট করতো না। আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো ওকে টার্গেট করতো না। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। ভোটের আগে শাহকে চ্যালেঞ্জ করে সরাসরি হুমকি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। অভিষেকের সেই হুমকি স্মরণ করিয়ে দেন সন্তানহারা চন্দ্রনাথের মা হাসিরানী রথ। তিনি বলেন, শাসক দল 4 তারিখের পর দেখে নেবার হুমকি দিয়েছিল, সেটাই তারা করে দেখিয়ে দিল। এরপরে কান্নায় ভেঙে পড়েন সন্তানহারা মা। শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। ঘটনার দিন শুভেন্দুর সঙ্গে নন্দীগ্রামে ছিলেন তার আত্মসহায়ক চন্দ্রনাথ। তারপর সেখান থেকে চণ্ডীপুরে যান চন্দ্রনাথ। ঘটনায় বিস্ফোরক নিহত চন্দ্রনাথ রথের মামা কৌশিক দাস। তিনি বলেন, খুন হওয়ার আগে তার মোবাইলে একাধিক তথ্য আসে। ঘটনার দিনই তার মামাকে এই সব তথ্য জানায় চন্দ্রনাথ। তার মামা দাবি এই ঘটনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। তবে ফোনে কোন তথ্য ছিল তদন্তের স্বার্থে কিছুই বলেনি তার মামা। দুটো হোয়াটসঅ্যাপ নম্বর, একটা ফেসবুক, 3টে নম্বরে আমার কাছ থেকে উল্টো পাল্টা জিনিস এসেছে আমার কাছে। এটা আমি খুলে বিস্তারিত বলবো না কাউকে, তবে ওটা আমি এসপি সাহেবকে আর আইবি ডিপার্টমেন্টে দেওয়া আছে। ওটা কীভাবে কী করবেন ওনারা করছেন। ওটা কিছুদিন আগে এসেছিল, 3-4 দিন আগে। তাতে কি বলেছিল? ওটা খুব বিস্তারিত করে বলেনি। হ্যাঁ, বলছে খুব বাজে জিনিস এসেছিলো। তো ওটা আমি আইবিতেও দিয়েছি, ডিআইবিকেও দিয়েছি, এসপি সাহেবকেও দিয়েছি, যে ওটা কী করবেন না করবেন ওনারা দেখছেন। একদম রাজনৈতিক প্রতিহিংসা তো অবশ্যই, মমতা ব্যানার্জির হাত না থাকলে জিনিস হতে পারে না। রবীন্দ্র ভট্টাচার্য সেখানে বিধায়ক প্রসঙ্গ উঠে আসছে সেখানে। হ্যাঁ, তো আসবেই। লিখিত জানিয়ে গেছেন উনি। ও লিখিত জানানোর পরে আমাদেরকে বললো যে আমরা আমার কাছে এইরকম 3টে নম্বর থেকে এসছে, একটা ফেসবুক, 2টো হোয়াটসঅ্যাপ। বুধবার রাতে চন্দ্রনাথের গাড়ি আটকায় অপর একটি 4 চাকার গাড়ি। তারপর বাইকে করে গিয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। শরীরে 5টি গুলি লাগে চন্দ্রনাথের। মৃত্যু ঘটে চন্দ্রনাথের। তার গাড়ির চালকও গুরুতর আহত হন। সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে ওঠে অভিযোগ। তবে কি শুধুমাত্র প্রতিশোধ নিতেই খুন চন্দ্রনাথ? ক্ষমতা হারিয়ে দিশাহারা তৃণমূল? জনতা রায় মানতে না পেরে খুনের ছক? শুধুমাত্র শুভেন্দুর আত্মসহায়ক হওয়াতে কি অকালে চলে যেতে হলো চন্দ্রনাথকে? কি বা কারা জড়িত? এর পিছনে কি কোনো বড় মাথার হাত? ঘটনার মাস্টার মাইন্ড কে? মা অন্তত কান্নায় ভেঙে পড়েছেন। মা দাবি করছেন যে তার ছেলের যারা খুনি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। চন্দ্রনাথের মা ইতিমধ্যে কিন্তু অসুস্থ বোধ করছেন। তবে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারাও তাদেরকে মোতায়েন করা হয়েছে। রিপোর্ট ক্যালকাটা নিউজ।